হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো জিৎ রিলেটেড একটা আপডেট নিয়ে। তো তোমরা সকলেই জানো যে জিৎ তার আপকামিং ছবি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসতে চলেছে, এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার জবে থেকে টিজারটা এসছে তো ক্রেজ পুরোপুরি মানে বেড়ে গেছে। এবং জিৎ তার আপকামিং কাজ আমরা সকলেই জানি, বিশালভাবে এক্সাইটেড তো আছি কাজটা নিয়ে। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এমন একটা কাজ হতে চলেছে যেটা নিয়ে তাদের টিম বা তাদের মেকার্সরা অলরেডি এটা নিয়ে জানিয়ে দিয়েছে যে এই কাজটা কিন্তু পার্ট 1 এর থেকে অনেক বেটার একটা কাজ হয়েছে, এবং এটা নিয়ে অলরেডি যেরকম ক্রেজ দেখতে পাচ্ছি, যেরকম রেসপন্স দেখতে পাচ্ছি, সেগুলো দুর্দান্ত। অলরেডি তুমি যদি অ্যানাউন্সমেন্ট গুলো ফলো করো, সেখানে কিন্তু জিদ্দার ভিউয়ারশিপ গুলো খালি লক্ষ্য করে দেখো তো দুর্দান্ত একটা ভিউয়ারশিপ জেনারেট করতে পারছি। ইউটিউবে অলরেডি ট্রেন্ডিং এ এসে গেছিল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এবং জিৎ এবং প্রসেনজিৎ এই ব্যাপারটাই মানে একটা বিশাল ব্যাপার। মানে বাংলায় কখনো হয়নি, কিন্তু প্রথমবার হতে চলেছে, তাও আবার হিন্দি বেল্টে, এবং নীরাজ পান্ডের মতো পরিচালক এটাকে প্রেজেন্ট করছে, সেটা জেনেই আর একটা অন্য লেভেলের মানে ভাবনা চিন্তা হয়ে গেছে। তো কবে আসতে পারে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সেই বিষয়বস্তু নিয়ে বলবো। তো প্রথমত খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এর মানে জিদ্দার যদি কখনো তুমি কাজ দেখো, কাজ বা সিনারিও ফলো করে দেখো, জিদ্দার মানে কিন্তু ঈদের টাইমে আমরা জিদ্দাকে দেখতে পাবো। তো ঈদের টাইমে আমরা জিদ্দাকে লাস্ট হয়তো দেখেছিলাম 2023 সাল, চেঙ্গিজ এসেছিল। 2024 সালেও তার প্ল্যান ছিল, বাট বুমেরাং ছবিটা নিয়ে আসেনি সে, কারণ মির্জা রিলিজ করছিল অঙ্কুশে। তো সেই কারণবশত সে ঠিক করলো যে ছবিটাকে পিছিয়ে দেবে। তারপরে 2025 সাল, এই বছরেও কিন্তু বড় পর্দায় জিদ্দার ঈদের সময় কোনো ছবি নেই। 2026-এর ঈদটা কিন্তু লকড আছে লায়নে। তার আগে কিন্তু ঈদের আমার মনে হয় না যে কোনো ছবি আসবে। বাট ঈদের দিন কিন্তু মানে মার্চের 30 তারিখ করে ঈদ, যতটা আমি ভুল নয়। তো মার্চের 30 তারিখ করে যেহেতু ঈদ, তো ঈদের সময় মানে মার্চ করেই হয়তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসতে পারে। এটাই কিন্তু লেটেস্ট আপডেট ওয়াইজ উঠে আসছে। দেখার যে ঈদের সময় জিদ্দাকে আমরা আবার একবার পাবো, এবং খাকি এমন একটা ছবি হবে, এমন একটা সিরিজ হবে যেটা কিন্তু আপকামিং দিনে শুধুমাত্র খাকিতেই সীমিত থেকে যাবে না। মানে জিদ্দার যে নেটফ্লিক্সের ডেবিউটা, এটা থেকে সে বুঝিয়ে দিয়েছে যে আপকামিং দিনে কিন্তু সে ভালো কাজ পেলে সে বলিউডের সাথেও কিন্তু অ্যাসোসিয়েট হতে রাজি আছে। মানে তার যে অ্যাকচুয়াল গোলটা, সে একটা ইন্টারভিউতে বলেছিল যে আমার যে অ্যাকচুয়াল গোলটা আছে, মানুষের পরই ইন্টারভিউটা এসেছিল, সেটা কিন্তু এরকম নয় যে শুধুমাত্র বাংলায় আমি একটা সুপারস্টার হিসাবেই থেকে যাবো, সেরকম নয়। তার যে অ্যাকচুয়াল গোলটা, সেটা হচ্ছে যে আমি পুরো ইন্ডিয়াতে আমার নিজের নাম করতে হবে, ইন্ডিয়াতে কাজ করব, বলিউডে আরো কাজ করবো। তো সে কিন্তু একটা সেট আপ রেডি করে নিয়েছে। মানে তোমরা যে সকলে অনেকে ভাবে না যে জিদ্দা পিছিয়ে বা দেবদা পিছিয়ে, তাদের কিন্তু ভাবনা চিন্তাটা আলাদাই লেভেলে। মানে তারা দুজনেই চেষ্টা করছে বাংলা ইন্ডাস্ট্রি কিভাবে নিয়ে যেতে হয়। দুজনের হয়তো পাথটা আলাদা হতে পারে, বাট দুজনের ভাবনা চিন্তা কিন্তু একটাই। তো সেই কারণবশত জিদ্দার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার মার্চেই হয়তো আসতে পারে। দেখার যে মার্চ যদি আসে, সেটা আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।